বাংলাদেশের ঠিক পাশেই মাত্র ২২ কিলোমিটার এক ভূখণ্ড, যেটা বিচ্ছিন্ন হয়ে গেলে ভারতের সেভেন সিস্টার্স থেকে কেটে যেতে পারে পুরো ভারত। আর এখন সেই চিকেন স্নেক ঘিরেই হঠাৎ সামরিক তৎপরতা বাড়াচ্ছে দিল্লি। প্রশ্ন হলো, চোখ কি চীনের দিকে নাকি বাংলাদেশের দিকেও? জমি হস্তান্তর, নতুন নিরাপত্তা অবকাঠামো, সীমান্তে শক্তি বৃদ্ধি, মহাসড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, সবকিছু যেন একই দিকে এগোচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে যখন দিল্লির সম্পর্কের টানাপোড়েন বাড়ছে, ঠিক তখনই কেন এই করিডোরকে এতটা শক্তিশালী করছে ভারত? এটা কি শুধুই চীনকে ঠেকানোর প্রস্তুতি, নাকি বাংলাদেশের দিকটিও এখন দিল্লির নিরাপত্তা হিসেবের গুরুত্বপূর্ণ অংশ? মানচিত্রে তাকালে বিষয়টি আরো পরিষ্কার হবে। ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে মাত্র প্রায় ২২ কিলোমিটার প্রশস্ত একটি ভূখণ্ড। একদিকে নেপাল, অন্যদিকে ভুটান, দক্ষিণে বাংলাদেশ আর উত্তরে চীনের তিব্বত অঞ্চল। এই সরু পথ দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত উত্তর পূর্বের ৭ রাজ্য, যেগুলোকে বলা হয় সেভেন সিস্টার্স। এই করিডোর কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের স্থল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই ভারতের কাছে এটি শুধু একটি রাস্তা নয়, এটি উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের লাইফলাইন। আর এখন সেই লাইফলাইনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে দিল্লি। প্রতিবেদন অনুযায়ী শিলিগুড়ির করিডোরে প্রায় ১২০ একর জমি কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুত্বপূর্ণ মহাসড়কের নিয়ন্ত্রণও কেন্দ্রীয় সংস্থার হাতে নেওয়া হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী ও ভারত তিব্বত সীমান্ত পুলিশের জন্য তৈরি হচ্ছে নতুন অবকাঠামো। সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিমান ঘাঁটি ও যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী করার উদ্যোগ চলছে। আবার শিলিগুড়ি সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা দিয়েছেন ত্রিস্তরীয় নিরাপত্তা গ্রিড তৈরির। बांग्लादेश सीमा पर सीमा की बाड़ बनाने का काम कुछ ही दिनों में शुरू करेंगे। প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের বরাদ্দ হয়েছে প্রায় ১৮৯ কোটি রুপি। সঙ্গে রয়েছে দিল্লি শিলিগুড়ির হাই স্পিড রেল করিডোরের পরিকল্পনাও। অর্থাৎ সীমান্তে নিরাপত্তা, আকাশে নজরদারি, মাটিতে সামরিক অবকাঠামো আর যোগাযোগ ব্যবস্থা, সব দিক থেকেই শিলিগুড়িকে শক্ত করা হচ্ছে। কিন্তু এখানেই গল্পটা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই পুরো ভূখণ্ডের দক্ষিণে রয়েছে বাংলাদেশ। আর গত কিছু সময় ধরে ঢাকা ও দিল্লি সম্পর্কে দেখা দিয়েছে টানাপোড়েন। ফলে প্রশ্ন উঠছে, ভারতের নিরাপত্তা পরিকল্পনা কি বাংলাদেশে এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? ভারত অবশ্য আনুষ্ঠানিকভাবে বলছে না যে এই প্রস্তুতি বাংলাদেশকে লক্ষ্য করে, বরং দিল্লির নিরাপত্তা চিন্তার বড় অংশ জুড়ে রয়েছে চীন। কারণ শিলিগুড়ি করিডোরের একেবারেই উত্তরে চীনের তিব্বত অঞ্চল। চীন ভারত সীমান্ত উত্তেজনা ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে করিডোর দীর্ঘদিন ধরেই ভারতের সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে উপেক্ষা করারও সুযোগ নেই, কারণ চিকেন স্নেকের দক্ষিণ দরজাটাই বাংলাদেশের সীমান্তের দিকে। তাহলে কি ভারত বাংলাদেশকে ঘিরে নতুন কোনো নিরাপত্তা কৌশল তৈরি করছে, নাকি পুরো বিষয়টির কেন্দ্রবিন্দু আসলে চীন? সম্ভবত উত্তরটা একক কোনো দেশের মধ্যে নেই, কারণ ভারতের কাছে চিকেন স্নেক এমন এক জায়গা যেখানে বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটান 4 প্রতিবেশীর ভূগোল একসঙ্গে এসে মিশেছে। আর তাই মাত্র 22 কিলোমিটার এই সরু পথকে ঘিরে দিল্লির প্রতিটি পদক্ষেপ এখন শুধু ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় নয়, এটি বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ সংকেত। প্রশ্ন ওঠে, চিকেন স্নেক কি শুধু ভারতের লাইফলাইন, নাকি আগামী দিনের ঢাকা দিল্লি সম্পর্কের নতুন কৌশলগত মঞ্চ? ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।